পাচ্ছি অভিযানে আমরা কাগজপত্রের হিসাবে দেখতে পাচ্ছি 12 থেকে 14 লাখ ডিম। তারপরে আমরা আরও প্রশ্ন করে তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে প্রকৃত তথ্য জানার চেষ্টা করে হিসাব করে দেখতে পেলাম এটা আনুমানিক 20 লাখেরও অধিক ডিম হতে পারে। যেহেতু আমরা গণনা করতে পারিনি, তাদের সমস্ত কাগজপত্র মিলিয়ে প্রায় আমরা 19 লাখ ডিমের হিসাবটা শেষ পর্যন্ত আমরা পেয়েছি। তবে আমরা ধারণা করছি এটা 20 লাখের মতো হয়ে যেতে পারে এই ডিমের পরিমাণ। তো এই 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 ডিম আসলে তারা মজুত করেছে বিভিন্ন কারণে। জিজ্ঞেস করায় তারা বললো যে গরমের কারণ, এই কারণ, সেই কারণ বা বিভিন্ন কারণ আমাদেরকে বললো। তবে আসলে এগুলো কোনো কিছু সত্য বলে আমার কাছে প্রতীয়মান হয়নি। যেটা প্রতীয়মান হয়েছে, নামে এবং বেনামে ডিম রেখেছে, এর প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। একজন ব্যবসায়ী এখানে উপস্থিত ছিলেন, এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী ডিম আছে। নামে বেনামে ডিম যে রেখেছেন তার প্রমাণ পেয়েছি আমরা এইভাবে যে ব্যবসায়ী একজন কিন্তু অন্য আরেকজন ব্যবসায়ী নামে বা অন্য নামে ডিম রেখেছেন, কিন্তু সেই ব্যবসায়ী ডিম নিতে এসেছেন। এতে বোঝা যায় তারা নামে বেনামে ডিম রাখছেন বা বিভিন্ন কারণে ডিম রাখছেন, সিন্ডিকেশন করছেন, অথবা মজুত করে বা যেই ধরনের কৃত্রিম কারসাজি বা সংকট তৈরি করতে যেই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বা যেই ধরনের অপচেষ্টা করার প্রয়োজন, সেই অপচেষ্টাগুলো তারা বা সেই কৌশল তারা অবলম্বন করছেন বলেই আমার কাছে প্রতীয়মান বা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এবং এর উদ্দেশ্যটা ছিল মূলত ডিমের বাজারটা অস্থির করা, সংকট তৈরি করা এবং দাম বৃদ্ধি করা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এই প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পেয়েছি যে যেহেতু সংকটটা তৈরি হচ্ছে বা সংকটটা প্রায় নিকটে চলে এসছে, এখন আমরা চিন্তা করতেছি যে এই ডিম তো পচনশীল দ্রব্য, এই পণ্য যদি বাজেয়াপ্ত করা হয় এবং বাজারে যদি সংকটটা আরও ঘনীভূত হয়, সেক্ষেত্রে সমস্যার সম্ভাবনা বা মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তো সুতরাং আমরা যেটা করছি যে তাদেরকে অল্প কিছু সময়, সেটা 3 দিন হতে পারে বা 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, অল্প কিছু সময় দিয়ে খুব দ্রুত স্টকটা সেল করে বাজারে যাতে ডিমের সরবরাহ স্বাভাবিকভাবে রাখে, যাতে ডিমের দাম সাধারণের নাগালে চলে আসে, এই ধরনের পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। হ্যাঁ, আরও গোডাউন থাকতে পারে। নরসিংদীতে এখন পর্যন্ত আমাদের জানা মতে নরসিংদীতে কোনো গোডাউন নেই, কিন্তু নরসিংদীর পার্শ্ববর্তী জেলা বা অন্যান্য জেলায় কোল্ড স্টোরেজ থাকতে পারে। যদি প্রমাণ পাওয়া যায় যে তারা আরও মজুত করছে বা আরও কোল্ড স্টোরেজ ডিম মজুদ আছে কিংবা অন্য কেউ মজুত করছে, তাহলে শুধু নরসিংদী জেলায় তো অভিযান অব্যাহত থাকবে, নরসিংদী সহ সারা বাংলাদেশের সমস্ত জায়গায় অভিযান অব্যাহত থাকবে যাতে ডিমের সরবরাহটা স্বাভাবিক হয়। ডিম মজুত করার জন্য এই মুহূর্তে আমরা জরিমানা করছি না। জরিমানা করা যেতে পারে যদি অধিক মূল্যে সরকারি নির্ধারিত যদি কোনো মূল্য থাকে কিংবা তার যদি কোনো দেওয়া থাকে, সেই মূল্যের চেয়ে সেই বেশি মূল্যে বিক্রি করতে চাইলে তখন আমরা জরিমানা করতে যাব। তবে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করি, যেহেতু 14 লাখ ডিম, এখানে আসলে জরিমানা করলে সেই জরিমানাটা অপর্যাপ্ত হতে পারে। তার চেয়ে বরং বাজারে সরবরাহ স্বাভাবিক করে দামটা নিয়ন্ত্রণে নিয়ে আসাটাই আসলে মূল লক্ষ্য ছিল।